আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস। অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর সপ্তম অধ্যায়ে আজকে আমরা ছোট্ট দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মহাকর্ষ, অর্থাৎ কি অভিকর্ষ। কি বলছি? মহাকর্ষকে মহাকর্ষ কাকে বলে? শোনো, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার যে আকর্ষণ তাকে আমরা বলি কি মহাকর্ষ। আর এই দুটি বস্তুর মধ্যে যদি একটি বস্তু পৃথিবী হয়, তখন ওই বস্তু আর পৃথিবীর যে আকর্ষণ তাকে বলা কি অভিকর্ষ। তাহলে আমরা কি বুঝলাম? মহাকর্ষণকে যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ, আর যদি এই দুটি বস্তুর মধ্যে একটি কি হয়, পৃথিবী হয়, তখন সেটাকে বলা কি অভিকর্ষ। সেটাকে বলা কি অভিকর্ষ। আমরা এটা লিখছি মহাকর্ষ কি অভিকর্ষ। আর একটা প্রশ্ন লিখছি, জি এর মান 9.8 কি বুঝি? জি জিটা হচ্ছে কি অভিকর্ষ কি ত্বরণ। জি হচ্ছে কি অভিকর্ষ কি ত্বরণ। তাহলে আমরা জি এর মান 9.8 করতে বুঝি যে মহাবিশ্ব থেকে যদি কোনো একটি বস্তুকে ফেলে দেওয়া হয়, তাহলে তার বেগ বৃদ্ধি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড আর বিটা হয়। 9.8 মিটার পার সেকেন্ড আর কি বিটা। তাহলে আমরা আজকে ক্লাসে তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে কি মহাকর্ষ, অর্থাৎ কি অভিকর্ষ, অর্থাৎ কি জি এর মান। এখন তোমাদেরকে প্রশ্ন করি, কি বলো মহাকর্ষ কাকে বলে? কি বলবো? একটু দাঁড়াও। মহাকর্ষ দাঁড়াও, তুমি দাঁড়াও। মহাকর্ষ বলো। মহাকর্ষ, ধন্যবাদ তোমাকে। অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ কে বলবো? অভিকর্ষ কি? দাঁড়াও, তুমি দাঁড়াও। বিশ্বের সকল দুটি বস্তু যখন নিজেকে আকর্ষণ করে এবং এর মধ্যে একটি বস্তু যদি পৃথিবী হয়, তাহলে সেটিকে অভিকর্ষ বলে। অভিকর্ষ বলে। ওকে। আর জি এর মান 9.8 বলতে আমরা কি বুঝি বলো দেখো তো? স্যার, পৃথিবীর মধ্যে উপর থেকে যে বস্তু ছাড়া হয় তার নিচের দিকে ধরে পড়ে। আমরা জানি পৃথিবীর মধ্যে যে কোনো বস্তু তার নিচের দিকে আকর্ষণ করে থাকে। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড -2 বলতে আমরা বুঝি যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তুমি সুন্দরভাবে বুঝিয়ে বলছো, ধন্যবাদ তোমাকে। বসো। তাহলে আমরা আজকে ক্লাসে কয়টা শিখছি? আর কি শিখছি? আর কি শিখছি? জি এর মান। তোমার কি মনে থাকবে? আগামী ক্লাসে বলে পারবে? ওই ক্লাসে বলা যাবে? জি এর মান কত? 9.8 ওকে, সকলকে ধন্যবাদ।